শুরু করলাম বলো। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে বৃহস্পতিবারের সকালটা আমার কাঁচা ধোয়া দিয়েই আমি শুরু করে দিলাম। তো সায়নের একটা প্যান্ট আছে, সায়নের গেঞ্জি, সায়নের বাবার গেঞ্জি, তো এই তিনটে জিনিস আজকে কাচবো, আর বেশি কিছু কাচবো না। কারণ কি, আজকে বৃহস্পতিবার আর ঘরে প্রচুর কাজ আছে। শুধুমাত্র এই যে বাসনটা দেখাও, এই কটা বাসন ছিল, ধুয়েছি আর জল ভরেছি, আর এখনই জল চলে যাবে। আর তারপরে তো প্রচুর কাজ আছে। তো এখনই স্নান করবো না, আজকেও সকালবেলায় স্নান করবো না, নাইটিটা চেঞ্জ করে নেবো, বাসি নাইটিটা। তো চলো দেখ। তো বন্ধুরা দেখো, জামা কাপড় ধুয়ে এখন আমি মেলতে যাচ্ছি। আর আমার ক্যামেরাম্যানটা যতক্ষণ আছে ততক্ষণ আমি শান্তি মতো একটু ক্যামেরা করে নিই। তো চলো এদের সাথে যাই। ফ্রিতে পেয়েছে, খাটিয়ে নিচ্ছে। চলো। তাই যে তুমি পরে মুছলা, ওনার কোনো ঠিক নেই। একটা টাইম করলে তবে টাইম মতন যাওয়া যায়। আর কি, মা শীতলা মা আজকে ওই ঘরেই পুজো চেয়েছে, তাই জন্য কি অবস্থা। মানে আমাদের পাড়াতে পুজো হয় তো, মানে মা শীতলা মায়ের মন্দিরটা, ঠাকুরমশাইয়ের কোনো টাইম টেবিল নেই, মানে যখন তখন চলে আসে। আজকে জেঠি, পাশের বাড়ির জেঠি ঘর মুছতে যায়, তো আজকে গিয়ে দেখে ঠাকুরমশাই অলরেডি পুজো করেই ফেলেছে। আর না, অনেক শীতলা মন্দিরটা মুছতে যায়। ওই তো, মানে ওই ঠাকুরের ঘরটাই শুধু হ্যাঁ, মুছছে। এবার ঠাকুর ঘরটা কেউ মুছতে যায় না, কারো সময় হয় না, সবারই তো কাজ। এবার জেঠি একটা টাইম করে নিয়েছে যে আমি মুছবো, যাক ভালোই হয়েছে একদিকে। হ্যাঁ, তো আজকে জেঠি গিয়ে দেখি ঠাকুরমশাই পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো তারপর জেঠি মুছে দিয়েছে। দেখো পড়বা তো এবার। আর দেখো, এই জায়গাটা পুরো জাম। এই যে এটা হলো আমার বরের গাড়ি, আর এটা আমার স্কুটি। এই দুটোতে পুরো জায়গাটা একদম গেছে। আর এখানে তো ভাত খেতে বসা যায় না, এর জন্য আমরা ঘরেই ভাত খাই, ঘরেই বসে গল্প করবো, ওটাই আমাদের ডাইনিং টেবিল হয়ে গেছে। তো চলো, আর এই যে আমার রান্নাঘর, রান্নাঘরটা একটু দেখাও। রান্নাঘর তো জানে ভাই। আমার যা রান্নাঘর, আমি আর বন্ধুদের সঙ্গে কি বা শেয়ার করবো, আমার মানে লজ্জা। আয় বেটা আয়, রাত হয়ে যা, আয়। কানা কাকা দেখ। সমস্যা ও মাজনটা নিয়ে আয় সায়ন। নিয়ে এসছো? না মাজন নাও, নাও নিজে নিতে পারো, ধো ধো। পারো না? ও পারেও, ভাল লাগে না। আজও তোমাকে রাস্তা ঝাড় দিতে হচ্ছে গো। রাস্তা আমাকে ঝাড় দিতেই হবে।
এই আস্তে সাথেই তুমি ভাইরাল হয়ে যাবে একদিন। তাই শান্তিবেলা কাজ করে শান্তি কাজ করে তো শান্তি পায়, কষ্ট পায়। ব্রাশ করি কি তো বন্ধুরা, ব্রাশ করা হয়ে গেল, আর এবার ঘরে যাব। ঘরে গিয়ে যে খেতে দেবো, খেয়ে দিয়ে কাজে যাবে, তারপরে আমাকে কষ্ট করে করে ভিডিও করতে হবে। তো সায়ন ওর বাবার সঙ্গে আজকে, সায়নের বাবার প্রিয় খাবার বলবো, বলে দি, ওর হলো প্রিয় খাবার চিড়ে আর গুড়। তো চিড়ে আর গুড়, চিড়ে আর গুড় খেয়ে নিয়েছে। আর এদিকে সায়নও ওর বাবার সঙ্গে, ওর বাবা খাচ্ছে, ও আর লোভ সামলাতে পারেনি, তো ও বললো মা আমাকে একটু দাও। তো দুজনকে দিয়ে দিয়েছি। আর আমি না একদম ভালো লাগে না আমার অত চিড়ে খেতে, তো আমি খাইনি, আমি বিস্কুট আর জল খেয়ে নিয়েছি। তো এবার সকালের খাবারটা খাওয়া হয়ে গেছে, আর এবার আমি আলু আর পেঁয়াজ ভাজা করে এই পান্তা ভাতগুলো খাবো, আর ভাতও বসিয়ে দেবো দুপুরের। তো এক্ষুনি বেরিয়ে যাবে, এই যে দেখো রেডি হচ্ছে। আমি সব করলে কি করে হয় বলো তো? তো যাই হোক, ক্যামেরাম্যানটা চলে গেল না, আমার খুব দুঃখ লাগে। ক্যামেরা করার জন্য দুঃখ লাগে যে কে আমার ভিডিওগুলো করে দেবে, আর ভাল লাগে না এই হাতে নিয়ে নিয়ে ভিডিও করা। তো যাই হোক, আমাকে তো ভিডিও করতেই হবে। তো এখনই বেরিয়ে যাবে, আর আমি এদিকে রান্নাঘরে যাব। তো বন্ধুরা, সবাই সবার কাজে ব্যস্ত, আর আমিও আমার রান্নাঘরে ঢুকে পড়েছি। আর আলু পেঁয়াজ ভাজাটা হচ্ছে, আর এদিকে আমি দুপুরের কি কি রান্না করব সেই সবজিগুলো বানিয়ে নিচ্ছি। আজকে রান্না করব পুঁই শাকের তরকারি। এই দেখো পুঁই শাক, কালকে এনেছিল পুঁই শাকটা, কিন্তু ফ্রিজে রেখেছি তো একদম টাটকা হয়ে রয়েছে, পাতাগুলো কি সুন্দর। তো এটা দিয়ে তো পুঁই শাকের তরকারি করব, তার সঙ্গে সঙ্গে পুঁই পাতার কটা বড়া ভাজবো, বেশ খেতে খুবই ভালো লাগে। আমাদের তো খুবই ভালো লাগে, তোমাদের ভালো লাগে কি না একটু কমেন্টে জানিও বন্ধুরা। তো এই দেখো কুমড়ো দিয়ে, পটল দিয়ে, আর মিষ্টি আলু দিয়ে, আর এই কয়েকটা কচু আছে, এই যে এই কটা দিয়ে বেশ সুন্দর করে তরকারিটা করব। আর কালকে আম নিয়ে এসেছিলো, এই যে আম দিয়ে একটু টক ডাল করব, ব্যাস আজকের মেনু এটাই। আজকে আর কিছু করব না। তো ভাতটা না এখন বসাবো না, যে কটা পান্তা ভাত আছে সে কটাই খেয়ে নেবো আমি আর সায়ন। আর দুপুরে একবারে রাতের ভাতটাও করে নেব, তার জন্য একটু বেলা করে বসাবো, নাহলে না ভাতটা নষ্ট হয়ে যাবে। তো সায়নেরও পড়ার টাইম হয়ে গেল, সায়নকে পড়তে বসাতে হবে, আন্টি চলে আসবে আবার। তো চলো আগে আলু ভাজাটা নামাই। আলু পেঁয়াজ ভাজাটা খেতে যেন একবারে খুবই টেস্টি, মানে গন্ধ ওটা মানে আসছে না, কেমন হচ্ছে কখন আমি খেতে বসবো। আর আমার ছেলে আর আমি পান্তা ভাতটা খুবই ভালো খাই। আর কালকে তো বেশি হয়ে গেছিলো ভাতটা রান্না করা, তার জন্য একটু থেকে গেছে। তো চলো নামিয়ে আগে খেতে বসি, তারপর আবার তোমাদের সঙ্গে। পান্তা ভাতে জল দিইনি কিন্তু, আর একটু জল দেবো, ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি। আর সায়নের কি পান্তা ভাতের সঙ্গে একটু জল দিলে বেশি ভালো লাগে, কিন্তু জলটা দিলাম না যদি ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, সায়ন খেয়েই পড়তে বসে যেতে হবে, কারণ কি আন্টি আসার সময় হয়ে গেছে। আর আজকে ব্লগটা না বন্ধুরা আর বেশি বড় করব না, কারণ কি আমার ব্লগ ছাড়ার টাইমটাও হয়ে গেছে, আর সেজন্য আমাকে ব্লগটা শেষ করে দিতে হচ্ছে। কিন্তু আর কি করছি না করছি সেটা তোমরা আমার পরের ব্লগে দেখতে পারবে, মানে কালকে তোমাদের সঙ্গে ওই ভিডিওটা শেয়ার করব। তো যাই হোক, আমি এবার খেয়ে নিই। আর ভিডিওটা শেষ করার আগে বলি, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে। বাই বাই।